তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কাদিমা রাজুলানি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন মদিনায়, এবং এর মধ্যে একজন ছিলেন খুবই ইবাদতের ক্ষেত্রে খুবই তিনি প্রচেষ্টা করতেন, এবং আরেকজন তুলনামূলক রেগুলার ইবাদতগুলো করে যেতেন। যিনি আশাদ্দু ইজতিহাদান ছিলেন, তুলনামূলক বেশি ইবাদত করতেন, তিনি যুদ্ধের ময়দানে জয়েন করলেন এবং ফাস্তুশহিদা, তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ওয়া আম্মাল আখারু, আর দ্বিতীয় জন তিনি 1 বছর আরও এক্সট্রা বেঁচে থাকলেন, এবং এরপর 1 বছর এক্সট্রা বেঁচে থাকার পর তারপরে তিনি মারা গেলেন। এর মধ্যে তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন যে তিনি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়েছেন, এবং ওই দুজন ব্যক্তি জান্নাতের ভেতর থেকে একজন ফেরেশতা বের হলেন, এবং বের হয়ে দ্বিতীয় যিনি পরে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তাকে জান্নাতে ঢুকালেন, এবং যিনি শহীদ হয়েছেন অনেক বেশি ইবাদত করতেন তুলনামূলক, তাকে পরে জান্নাতে ঢুকতে দিলেন, এবং তাকে লক্ষ্য করে বলেন যে তোমার এখনো সময় হয় না, তুমি চলে যাও, এর যাও, কারণ এখনো তোমার জান্নাতে যাওয়ার সময় হয় নাই, কারণ তিনি তো এখনো জীবিত। তিনি বলেন, আমি ঘুম থেকে উঠলাম, ফজরে জামাতে অংশগ্রহণ করলাম, পরে আমি সাহাবীদেরকে কথা বললাম, বন্ধুদেরকে, তারা অবাক হয়ে গেল, বলে যিনি শহীদ হলেন আল্লাহর রাস্তায়, অনেক বেশি ইবাদত করেছেন, তাকে পরে ঢুকতে দেওয়া হলো জান্নাতে, আর যিনি আরও 1 বছর বেঁচে ছিলেন, রেগুলার ইবাদত করতেন, তিনি আগে জান্নাতে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু তিনি দেখলেন সাহাবায়ে কেরামরা ফিসফিস করছেন, তিনি তাদেরকে বললেন, কি আলোচনা করছো? বলে, এই আলোচনা করছি। রাসূল সাল্লাল্লাহু বললেন, তাইলে তোমরা কি ব্যাপারে, মিন আইয়ি শাইইন তা'জাবুন, তোমরা কি নিয়ে অবাক হচ্ছ? তোমরা কি নিয়ে অবাক হচ্ছ? এই দ্বিতীয় যেই ব্যক্তি যিনি আরও 1 বছর বেঁচে ছিলেন, তিনি কি রমাদান একটি এক্সট্রা রমাদান পান নাই, এবং তিনি এক্সট্রা রমাদানে তিনি কি এক্সট্রা রোজা রাখেন নাই, এবং তিনি কি 1 বছর এক্সট্রা বেঁচে থাকেননি, যে 1 বছর তিনি আল্লাহর জন্য সেজদা প্রদান করেছেন? এই কারণে তো উনি শহীদ হলেও তার চেয়ে বেশি যেহেতু 1 বছর রোজা ইনি রেখেছেন, আবার কিছু এক্সট্রা সেজদা প্রদান করেছেন, এই কারণে আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শহীদের চেয়ে বেশি মর্যাদা পেয়েছেন তিনি রোজা এর কারণে। সিয়াম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কোন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উপর রাগান্বিত হয়েছিলেন, এবং এরকম একটি সাহাবীদের মধ্যে এরকম একটা ভয় তৈরি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালাক দিয়ে দিচ্ছেন কিনা। এর মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাজি হাফসা, আপনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগে ফিরিয়ে নেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে এই কথা বলার জন্য। ফা ইন্নাহা সাওয়ামা কাওয়ামা ওয়া ইন্নাহা লাযাওজাতুকা ফিল জান্নাহ। হাফসা যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে, আপনি তাকে আগে ফিরিয়ে নেন, এই সংবাদ পাঠান যে আপনি তাকে তালাক দেন নাই, কারণ তার বৈশিষ্ট্য হলো তিনি বেশি পরিমাণ রোজা রাখেন এবং কিয়ামুল লাইল তাহাজ্জুদে নামাজ আদায় করেন। তার বৈশিষ্ট্য এটা যে তিনি রোজা রাখেন বেশি এবং তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করেন, এবং ইন্নাহা যাওজাতুকা ফিল জান্নাহ, তিনি জান্নাতেও আপনার স্ত্রী, আপনি তাকে তালাক দিতে পারবেন না। আল্লাহ এই মেসেজ দিয়ে আমাকে পাঠিয়েছেন। হোয়াট ইজ হার কোয়ালিটি? বিকজ শি ফাস্টস মোর দেন আদার্স, তিনি অন্যদের চেয়ে বেশি তিনি রোজা রাখেন, এই কারণে তাকে আপনি তালাক দিতে পারবেন না। মাসরুক নামক একজন বিখ্যাত তাবেঈ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কৃতদাস, বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকেই লালন পালন করে বড় করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাকে দুধ পান করিয়েছেন, এরকম কথাও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুবই স্নেহ করতেন, এবং তিনি মুসলিম উম্মার মধ্যে শ্রেষ্ঠতম স্কলারদের মধ্যে একজন। মাসরুক কেউ একজনকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা, আপনার এই যে পালক পুত্র, মানে যাকে আপনি দুধ পান করিয়েছেন, পালক পুত্র তো এভাবে নেওয়া যায় না, ঠিক তাকে লালন পালন করা যায়, তাবান্নি যেটাকে বলা হয়, তো তিনি কিন্তু প্রচুর রোজা রাখেন এবং তার নিজের উপর কোনো রহম করেন না। তিনি এত বড় আলেম, সেই যুগের শ্রেষ্ঠতম আলেম। আয়েশা রাদিয়াল্লাহু তার কাছে গেলেন এবং বলেন, ইয়া আবাতা, বাবা, ইরফিক বিনাফসিক, নিজের প্রতি একটু অনুগ্রহ করো, একটু নিজের প্রতি রহম করো। তিনি বলেন, ইয়া উম্মাতা, মা, আমি তো আমার নিজের প্রতি রহম করছি, আমি বরং আমার নিজের প্রতি সেই দিনের জন্য রহম করছি যেই দিনের
একটা দিন হবে এই পৃথিবীর তুলনায় 1000 বছরের সমান। 1000 বছরের সময়। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমরা যে গণছো না গুণে, দুনিয়ার জীবনে যে গুণে বছর এবং মাস দিন তোমরা ক্যালকুলেট করছো, এই দুনিয়ার বিবেচনায় 1000 বছর হলো আখিরাতের একদিন। মা, আমি আমার ওই দিনের জন্য আমার নিজের প্রতি রহম করছি, আমি তো রহম করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, এই লোকেরা যারা এমন মানসিকতা লালন করে, ওই যে ভয়াবহ দিনের যে কষ্ট, সেই কষ্ট থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরুরা, যেদিন সকল লোকেরা খুবই আতঙ্কিত থাকবে, সেই সময় এদের চেহারা থাকবে উজ্জ্বল, আভিজাত্যপূর্ণ, কেবল আনন্দঘন, চেহারা থেকে আলো ঠিকরে পড়বে, মনে হবে যেন তাদের চেহারায় সামান্যতম কোনো ভাব, লেশ, ভয়, আতঙ্ক কোনো কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। তারা যে দুনিয়ার জীবনে কষ্ট করে তারা রোজা রেখেছে, ইবাদতগুলো করেছে, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে জান্নাত প্রদান করবেন এবং তাদেরকে উন্নত মানের রেশমের পোশাক আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা সেই দিন আরাম চেয়ারায়, কেদারায় মানে আরাম চেয়ারে তারা বসে থাকবে এবং সেখানে তারা আরাম করে তারা বসে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে তারা কোনো সূর্যের তাপ অথবা তারা ঠান্ডার, শীতের যে ঠান্ডা, এটা কোনোটাই তারা অনুভব করবে না, স্পর্শ করবে না। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ছায়া প্রদান করবেন, তারা ছায়ার নিচে থাকবে, অথচ অন্যরা মাত্র মাথার উপরে তাদের সূর্য থাকবে এবং প্রত্যেকে তাদের ঘামের সাগরে তারা আবুডুবু থাকবে এবং সব কিছু তামা হয়ে যাবে, এমন একটি অবস্থা থাকবে। কিন্তু এদের অবস্থা হবে যে তারা ছায়ার মধ্যে তারা অবস্থান করবে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা, আর যে গাছ তাদেরকে ছায়া প্রদান করবে, এই গাছ ইন্টারেস্টিংলি এর ফলগুলো থাকবে নিচের দিকে আর এর কাণ্ড থাকবে, অর্থাৎ এর গোড়া থাকবে উপরের দিকে। পৃথিবীতে তো গাছের গোড়া থাকে নিচে, কিন্তু জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে, যেন তারা এখানে বসে বসে এখানে নিজের মতো করে তারা ওই যে আরাম চেয়ার থেকে তাদের উঠতে না হয়, এখান থেকে তারা ফল পেড়ে পেড়ে খাবে তাদের নিজের মতো করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আরো কি কি ব্যবস্থা করে রেখেছেন, এই কথা সূরাতুল ইনসান, সূরাতুদ দাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। এইভাবেই যারা রোজা রাখে আল্লাহ তাদের জন্য মেহরবানি করে এরকম ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু উমামা আল বাহিলি আসলেন রাদিয়াল্লাহু তাআলা এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে যাচ্ছি, আপনি আমাদের জন্য আমার জন্য একটু দোয়া করেন, উদউল্লাহ লি বিশাহাদাতি, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি, এরকম একটা দোয়া আমার জন্য করেন। রাসূল তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসো এবং তাদেরকে প্রচুর পরিমাণ গনিমতের মাল প্রদান করো। তিনি বলছেন আল্লাহ রাসূলের কাছে যে আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করেন, রাসূল তার জন্য দোয়া করেন এটা। তিনি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য উদউল্লাহ বিশাহাদা, আল্লাহর কাছে আমার জন্য শাহাদাতের দোয়া করুন। তিনি আবার দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ আপনি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুন, তাদেরকে প্রচুর গনিমতের মাল প্রদান করুন। তিনি আবার বলেন, ইয়া রাসূল, আমার জন্য শাহাদাতের দোয়া করেন। আবার রাসূল একই দোয়া করলেন, হে আল্লাহ নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুন, প্রচুর গনিমতের মাল প্রদান করুন। এবার তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা উমামা আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা ইদলা লাহু, হে আবু উমামা রোজা রাখো, রোজার মতো উত্তম আর কোনো ইবাদত নাই। জান্নাতে যেতে চাও, রোজা রাখো, তাইলে তোমার জন্য যথেষ্ট। তুমি জান্নাতে যেতে চাও শাহাদাত নিয়ে, তোমার জন্য এইটুকুই যথেষ্ট। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের কাছে এভাবে তারা প্রতিযোগিতা করে এগিয়ে যেতেন। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহকে ডাকতো আশা এবং ভয়ের মিশ্রণ নিয়ে।